কম বেশি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোথায় ভাড়া থাকো আর তোমার বাড়ি ভাড়া ঠিক কত। দেখো, এর আগে কিন্তু আমি কখনোই ভাড়া বাড়ি থাকিনি, এই প্রথমবার আমি ভাড়া বাড়িতে এসেছি। অনেকের মুখে বলতে শুনেছি যে বাড়ি ভাড়া, তার মানে তোমার কোনো অসুবিধা হয় না তো। আচ্ছা, ভাড়া বাড়ি থাকলে কি সত্যি অসুবিধা হয়? আমার কিন্তু সত্যি জানা ছিল না, কিন্তু বিশ্বাস করো আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মানুষগুলো অসাধারণ। মানে এক কথায় বলতে গেলে খুবই ভালো। অনেকের মুখে বলতে শুনেছি যে ভাড়া বাড়ি থাকলে নাকি অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট বিশ্বাস করো আমি যে বাড়িতে থাকি আমার কোনো প্রবলেমই হয় না। উল্টে আমার যদি নিজস্ব কোনো প্রবলেম হয় সেগুলো তারা খুব সহজে সলভ করে দেয়। আমি যে বাড়িতে থাকছি সেই বাড়িটা তোমরা অনেকেই দেখেছো, এবং দেখে তোমরা কতটা কি বুঝতে পেরেছো আমি সত্যি একদমই জানি না। তবে বিশ্বাস করো আমি একদম নিজের মতো করে থাকি, এবং নিজের মতো করে থাকার যে কতটা আনন্দ এবং কতটা শান্তি সে একমাত্র যারা থাকে তারাই হয়তো বুঝতে পারবে। দেখো, ভাড়া বাড়ি কিন্তু অনেকেই থাকে, তবে ভাড়া বাড়ির মধ্যে অনেক কটা ঘর মিলিয়ে যখন ভাড়া দেওয়া হয় সেই বাড়িতে থাকাটা কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ নিজের মতো করে থাকার, সবার মাঝখানে থাকার, সব কিছুর মধ্যে কিন্তু অনেকটাই আকাশ পাতাল মতো তা পার্থক্য। আর আমি যেহেতু একটু ভিডিও করি তাই আমি প্রত্যেকটা মানুষের মাঝখানে গিয়ে ভিডিও করতে পারবো না। তাই আমি সব সময় চেয়েছিলাম যে আমি একটা শান্ত পরিবেশে যাব যেখানে আমার ভিডিও করতে, আমার ভিডিও এডিট করতে কোনো রকম সমস্যা হবে না। তো এই সব কিছুর মধ্যে দিয়ে সত্যি কথা বলতে আমি ভাগ্য করে বলতে গেলে আমি সত্যি একটা বাড়ি পেয়েছি যেখানে আমার এখনও পর্যন্ত কোনো রকম সমস্যা হয় না। ভগবান হয়তো এমনই চেয়েছিলেন যে আমি হয়তো সত্যি কোনো একটা ভালো জায়গায় যাই। মানে ভগবান আমার কথা সত্যিই শুনেছে, তাই আমাকে এত ভালো একটা বাড়ি দিয়েছে। এবার হয়তো তোমরা বলবে ভালো 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 কেন করছো এত। তো ভালো ভালো বলছি তার একটাই কারণ, সত্যি কথা বলতে আমার না ভিডিও করার জন্য খুবই ভালো একটা জায়গা আমি পেয়েছি। মানে আমার না কোনো অসুবিধা হয় না, যেমন ভয়েস দিতে, ভিডিও শ্যুট করতে আমার সত্যি কোনো অসুবিধা হয় না। আর আমি যে জায়গায় আগে থাকতাম ওখানে কিন্তু আমার অনেকটাই সমস্যা হতো। তার কারণ আমি যখন ভিডিও করতাম, যেহেতু আমার জানালাটা খোলা থাকতো, তো জানালা থেকে হয়তো অনেকে তাকিয়ে তাকিয়ে দেখতো, সেটা আমার ভালো লাগতো না। তারপর যখন আমি মানে এডিট করবো ভিডিও, তখন আমি ভয়েস দিতে হতো। তো তখন হয়তো এই হাঁসের আওয়াজ, তো এই কুকুরের আওয়াজ, তো এই মুরগির আওয়াজ, মানে এই সব আওয়াজ হতো। তারপরে পাড়ার কিছু ছেলেরা রয়েছে, তো তারাও ভীষণ ঝামেলা করতো, এসে বসে থাকতো, মানে আড্ডা দিত, তো তাদের একটা চিল্লামিল্লির আওয়াজ। তো আমার না মানে বলতে নেই জিনিসগুলো, তবুও বলি আমার সত্যি কথা বলতে একদম বাজে লাগতো এটা। মানে ভালোই লাগতো না যে আমি তো একটা কাজ করি, সেই কাজের মধ্যে যদি কেউ এসে বাধা দেয়, মানে সে হয়তো জানছে না যে সে বাধা দিচ্ছে কিনা, কিন্তু আমার বাধা পড়ছে। তবে আমি যে জায়গাটা এখন থাকছি আমার কিন্তু এখানে কোনো সমস্যা হয় না। মানে আমি এখন কিন্তু ভিডিওটা এডিট করছি, বাট আমার বিশ্বাস করো কোনো সমস্যাই হচ্ছে না। আমি নির্দ্বিধায় পুরো ভিডিও এডিট করছি, মানে মনে হচ্ছে কেউ নেই, আমি একদম একা একান্তভাবে ভিডিওটা করছি। দেখো, মানুষের এই জিনিসগুলোর করতে গেলে কিন্তু অনেকটাই মাথা ঠান্ডাভাবে করতে হয়। এবং আমি যখন ওখানে থাকতাম ওখানে কিন্তু ভিডিও আমার খুব ভালো একটা হতো না, মানে সত্যিই হতো না। তো এইখানে এসে আমার সেটা হচ্ছে, যার জন্য আমি এত ভালো 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 করছি। দেখো, নিজস্ব বাড়ি হলে তো সেটা অবভিয়াসলি খুবই ভালো হয়। তবে আমার বাপের বাড়িতে নিজস্ব বাড়ি ছিল ঠিকই, তবে ভিডিও করতে খুবই সমস্যা হতো। আর শ্বশুরবাড়ির কথা তো ছেড়েই দাও, শ্বশুরবাড়িতে তো একদমই হতো না, খুবই সমস্যা হতো। দেখেছো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো বলতেই ভুলে গেছিলাম যে আজকে আমি কোথায় এসেছি এবং কি আছে। তো আজকে আমি এসেছি, আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে রায়ের বার্থডে, মানে যে দিদির আছে সেই দিদির মেয়ের বার্থডে। ওর নাম হলো রায়, এবং রায়ের আজকে যেহেতু বার্থডে, তো আমরা খুব শিগগিরই চলে এসেছি। শিগগিরই চলে এসেছি তার কারণ আমরা গিয়েছিলাম সেদিনকে সমুদ্রগড়। সমুদ্রগড় থেকে খুব তাড়াতাড়িভাবে আমরা চলে আসার চেষ্টা করেছি এবং এসে ওর বার্থডে সেলিব্রেট করেছি। আর ওর যে একটা ভাই আছে ওর নাম হলো অর্ঘ্য, তোমরা দেখেছো ফার্স্টে ভিডিওতে। ও হলো ভীষণ বিচ্ছু, আমাকে ভীষণ ভয় দেখায়, মানে বলতে গেলে এক কথায় ভীষণ আমাকে জ্বালায়। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে মিশে আমি সত্যি খুব হ্যাপি রয়েছি এখানে, বেশ ভালোই লাগছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।